যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস থেকে তাকবীরের কথা আসছে, আল্লাহু আকবার বলতেন। যদিও সেটা নিয়ে উলামায়ে কেরামের অনেকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত যে তিনি তাকবীরের কথা বলেছেন, এটা অন্য তাকবীর। যাই হোক, সেটা আরেক বিষয়। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। এরপর 3 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস। কয়বার করে? আন্দাজে মারে দিবেন, একবার করে। 3 বার হলো সকাল সন্ধ্যা। আর 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? একবার করে। এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল হাসান, একবার। এইভাবে এই সব দোয়াগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কোন বর্ণনা আছে 33 বার আল্লাহু আকবার, 34তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা দুইটাই হাদিসে সাবিত আছে। তো এই যে আমলগুলো, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত। আমাদের সমাজে 99% মানুষ জানেই না আমল করা তো পরের কথা, ঠিক না ভাই? ঠিক। তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? মোহতারাম হাজরিন, বিদআতের 7টি ক্ষতি এবং ভয়ঙ্কর অপকারিতা আছে। এর ভিতরে 1 নম্বর হলো, যে ব্যক্তি বিদআতে লিপ্ত হয় সে ব্যক্তি সুন্নাত থেকে সরে যায়। সে ব্যক্তি সুন্নাত থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হলো সুন্নাত, আর মন গড়া করাটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, অন্য কেউ বলেছেন, এটার নাম কি? বিদআত। বাজারে একটা ব্র্যান্ডেড জিনিস, কথার কথা, এটা নকল পাওয়া যায়। এই নকল জিনিসটা যদি কেউ বেচাকেনা করে, এটা ধরা পড়লে কি হবে? শাস্তি হবে কি হবে না? কেন শাস্তি হবে? কারণ এটা আসল না, এটা কি? নকল। ঠিক তেমনি ভাবে আমলের নামে, সওয়াবের নামে যদি বিদআত আমল করেন, যে আমলের ভিত্তি কোরআন হাদিসে নাই, সে আমল করে সওয়াব তো পাওয়া যাবেই না, বরং শাস্তি পাওয়া লাগবে। আমি একটা এক্সাম্পল সব জায়গায় বলি। আপনি দোকানে গেছেন, সদাই কেনার পর আপনার কাছে টাকা নাই। আপনি যদি বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, পরে দেব, তো দোকানদার আপনাকে অনুগ্রহ করে বাকি দিয়েও দিতে পারে, আর কম দামের জিনিস, খাবার টাবার জিনিস হলে এমনিও দিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি চালাকি করে একটা নকল জাল নোট ধরায় দেন, দোকানদার যদি টের পায় এটা জাল নোট, কি হবে? সাথে সাথে 999-এ ফোন করে পুলিশ হাজির করে আপনাকে 14 শিকের মধ্যে ঢুকানোর চেষ্টা করবে, কি করবে না? ঠিক একই ভাবে আপনার আমল অনেক বেশি নাই, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়েও দিতে পারে। কিন্তু আপনি আল্লাহর কাছে সব নকল জাল টাকার মতো ভেজাল আমল নিয়ে গেছেন। এই আমলগুলো মদিনা থেকে আসে নাই, কোরআন হাদিস থেকে আসে নাই। কোথাকার কোন বাপদাদা শুরু করেছে, এরপরে চলে আসতেছে, এটার গোড়া কোরআন হাদিসে নাই। এইরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই আমলটা হলো ওই জাল টাকা দেওয়ার মতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বিদআত হলো একজন মানুষ জান্নাতের রুটে আছে, রাস্তায় আছে, সেখান থেকে সরে গিয়ে ডানে বামের যে গোমরা পথ আছে সেগুলোতে চলে যাওয়া। আর এগুলো হলো বিদআতের পথ। এই পথগুলোর গন্তব্য শেষ গোড়া হলো জাহান্নাম, আর সিরাতে মুস্তাকিমের শেষ গোড়া হলো জান্নাত। অতএব বিদআতে লিপ্ত হলে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় ক্ষতি হলো যে এই বিদআত মানুষকে সঠিক পথ থেকে সরায় দেয় এবং এর গন্তব্য হয়ে জাহান্নাম। নাম্বার 2, বিদআতের দ্বিতীয় ক্ষতি হলো, যদি আপনি ইসলামের নামে কোনো নকল আমল করেন, কোনো ভেজাল আমল করেন, কোরআন সুন্নায় নাই এমন কোন পদ্ধতিকে ইসলামের নামে আপনি বানিয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে সেরকম নকল এবং ভেজাল আমলের ফলে আপনার মধ্য থেকে সুন্নাত দূর হয়ে যাবে। সুন্নাত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। যেমন কথার কথা, একজন মানুষ ঋণগ্রস্ত,
তার অনেক দেনা আছে, বেচারা আসলো কারোর কাছে জিজ্ঞাসা করতে যে ভাই আমার ঋণ পরিশোধ করার জন্য তেমন কোনো ব্যবস্থা আমি খুঁজে পাচ্ছি না, কি আমল করব? তখন কেউ তাকে শিখাই দিল যে তোমার ঋণ পরিশোধ করার জন্য তুমি কথার কথা কোরআন কারীমের খতম এটা দাও, দিলে তোমার ঋণ হয়ে যাবে, পরিশোধ হয়ে যাবে। অথচ কোরআন হাদিসে কোথাও ঋণ পরিশোধের জন্য কোরআন খতম দেওয়ার কথা বলা হয়নি। তো এই আমলটার কথা বলছে, দেখতে দেখা যাচ্ছে কাজটা ভালো, এমনি কোরআন তেলাওয়াত করা তো সওয়াবের কাজ, কিন্তু এই কোরআন তেলাওয়াত করলে খতম করলে এই কাজটা হবে, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলেন, কোরআন হাদিস যদি না থাকে, দুনিয়ার কারোর বাপের ক্ষমতা আছে এটা বলার? আপনি কিভাবে জানলেন যে এটা করলে, আমলটা করলে এই লাভটা হবে? এটা তো ওহীর মাধ্যমে জানা যাবে, আপনি তো এটা জানার কথা না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঋণগ্রস্ত মানুষের ঋণ মুক্তির জন্য বিভিন্ন রকমের দোয়া শেখানো আছে, কিন্তু সেই দোয়া যদি এই লোক না জানে, তাহলে ওই যেটা জানছে সেটা করবে, আর কিছু সে জানার চেষ্টা করবে না। বিদআতের কারণে সুন্নাত থেকে সে কি হবে? মাহরুম, বঞ্চিত। দোয়ার জন্য আপনি নতুন বাড়ি করেছেন, নতুন ঘর করেছেন, দোয়ার জন্য হুজুর ভাড়া করে এনে লোকজন ডেকে একত্রিত হয়ে দোয়া করতে হবে বিশেষ বিশেষ প্রক্রিয়া, বিশেষ বিশেষ নিয়মে, এরকম কোন শর্ত কোরআন হাদিসে দেওয়া হয়নি। দোয়াটা এমন সহজ একটা আমল, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব, তোমরা দোয়া করো আমি কবুল করব, আল্লাহ গ্যারান্টি দিয়েছে। এবং বলছেন সবাইকে দোয়া করতে। আপনি দোয়ার জন্য বলতেছেন না আমার দোয়া কি আর কবুল হবে? এই জন্য এলাকার সব মানুষ দাওয়াত দিয়ে এনে আপনি জিলাপি মিষ্টি কিনে, এরপর একজন হুজুর এনে, আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আপনি হুজুরকে দিয়ে দোয়া করাইতেছেন। এই হুজুরকে দোয়া করার কন্ট্রাক্টরি কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাইসেন্স দিয়ে গেছে যে হুজুররা তারা শুধু দোয়া করাবে, তারা দোয়া করালে সেটা কবুল হবে? এমন কোন কথা কোরআন বা হাদিসের কোথাও আছে? কোরআন হাদিসে যেটা আমরা পাই সেটা কি? আপনার মৃত মা বাবার জন্য আপনি দোয়া করেন, অথবা কোন ওলামায়ে কেরাম, মুরব্বি বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চান, ভাই, বাবা, চাচা বা হুজুর, আলেম ওলামা, আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন। আপনি যখন আপনার আল্লাহর কাছে দোয়া করেন, তো আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন। এটাও সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আপনি দোয়া নিজেও করেন, মানুষকে দিয়ে মানুষের কাছে দোয়া চান, কিন্তু দোয়া করানো, মুর্দার জন্য দোয়া করানোর কোন সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারের জন্য পাওয়া যায়। দোয়া করানো কি? করা, চাওয়া, করানো, ফরম্যাট কয়টা হইছে? তিনটা। একটা হলো নিজের দোয়া নিজে করলেন, আরেকটা হলো অন্যদের কাছে দোয়া চাইলেন, আর 3 নম্বরটা হলো দোয়া করাইলেন। এই করানো আর চাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি সেটা? চাইতে পয়সা কড়ি লাগে না, চাইতে কোনো বাজেট, কিন্তু করাইতে বাজেট লাগে। ঠিক না ভাই? ঠিক। করাইতে, দোয়া করাইতে টাকা লাগে না? দোয়া করাইতে কমপক্ষে বাজেট। রেসিপিগুলো কি? রেসিপিগুলো ধরেন কিছু মিষ্টি জিলাপি, কিছু আগরবাতি, কিছু গোলাপ জল, আর কিছু ক্যাশ টাকা হুজুরের জন্য। ঠিক না ভাই? ঠিক। এই আইটেমগুলো যদি মোটামুটি থাকে তাহলে দোয়া করানো যায়। এগুলো যদি না থাকে তাহলে কি দোয়া করানো যায়? করানো যায় না। তাহলে এবার আপনি আসেন, দোয়া করানোর এই সিস্টেম, এটা যদি সাহাবীদের কারোর মা বাপ মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই যুগে ধরেন খেজুর নিয়ে আসছেন বা কিছু নিয়ে আসছেন, সাথে কিছু হাদিয়া দিচ্ছেন, এবং এরকম আনুষ্ঠানিকতা দোয়ার জন্য ডেকে করাইছেন, এরকম যদি কোনো কিছু হাদিসে থাকে, অবশ্যই আমরা আমাদের মা বাবার জন্য সেই পদ্ধতিতে দোয়া করব। যদি না থাকে তাহলে মুর্দার জন্য এই টাইপের দোয়ার আয়োজন করা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নাই। আর যদি না থাকে তাহলে বুঝবেন এই আমলটা আসল না ভেজাল। এই আমলটার ফলে কি হয় আমি বলি, এই আমলটার ফলে সুন্নত দূর হয়ে যায়। বেদাতের কারণে সুন্নত কি হয়ে যায়? যে দোয়া করানোর অভ্যাস যার মধ্যে গড়ে ওঠে, সে দোয়া ভুলে যায়। নিজে যে দোয়া করতে হয় এটা কি করে? এটা ভুলে যায়। মনে করে যে দোয়া মানেই হলো হুজুর ঠিক করে এনে আমাকে দোয়া করতে হবে। চট্টগ্রামের দিকে দোয়ার আবার বিভিন্ন আইটেম আছে, রেট আছে। ফেসবুকে একটা পোস্ট বিশেষ করে ভাইরাল হয়েছে, সেই পোস্টে দেখা যাচ্ছে যে কোথাও দোয়ার জন্য রেট বলা হয়েছে, যে কথার কথা 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা।
একেবারে কম দামের 50 টাকার দোয়া হলে রেডিমেড দোয়া, সংক্ষেপ, সবাইটা একসাথে হুজুর দিয়ে দিবে। 100 টাকা দিলে একটু লম্বা চড়া ধরে হুজুর কিছু বলে টলে দিবে। 200 টাকা দিলে হুজুর আর একটু লম্বা সময় ধরে একটু আল্লাহর কাছে বলে টলে দিবে। আর 500 টাকা দিলে তো কোনো কথাই নাই, কান্নাকাটি হবে দোয়া। তাহলে এই দোয়া কি হুজুরের ব্যবসা নাকি কোরআন হাদিসের আমল? এইটুক যদি আপনি না বুঝেন, এতটুকু যদি আপনার বিবেককে খরচ না করেন, কিভাবে আপনি এই সস্তা চিন্তা দিয়ে, সস্তা আমল দিয়ে জান্নাত কামাই করার চেষ্টা করছেন? মোহতারাম হাজরিন, আবারও বলছি, ভুল বুঝবেন না। দোয়া চাওয়া এটা জায়েজ। সাহাবীরা নবীজির কাছে দোয়া চাইছেন না, চান নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দোয়া করতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেন। চাইছেন না, চান নাই? সবাই সবার কাছে দোয়া চাইছেন, আমরাও দোয়া চাইবো। কিন্তু মৃত মানুষের জন্য দোয়ার আয়োজন করা, দোয়ার বাজেট ঠিক করা, হুজুর ভাড়া করে কোরআন খতম করা। আমরাও ছোটবেলায় গেছি মাদ্রাসা, হুজুররা নিয়ে গেছে 10 জন একসাথে, 3 পারা ভাগ করে দিছে, সবাই খতম করছে, মুর্দার জন্য খবরে সওয়াব রসানি করবে, এবং তখন 10 টাকা করে ভাগ করে সবাইকে ধরায় দিছে, পড়ে চলে আসছে। আচ্ছা, 10 জন মানুষ যদি 3 পারা করে পড়ে, তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয়? হয় না। তাহলে এই যে আমল, এই আমলটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না শিখিয়ে থাকেন, সে আমলটা আমি মন গড়া যদি করি, তাহলে এর নাম হলো নকল আমল, ভেজাল আমল। আপনি আপনার মা বাবার জন্য কোরআন কারীম পড়েন, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই সেটা ভালো কাজ। আপনার আত্মীয়স্বজন সবাই করেন, ভালো কাজ। কিন্তু সব জায়গায় টাকা দিয়া ভাড়াটিয়া লোক এনে দ্বীনের কাজ, ইসলামের কাজ, ইবাদতের কাজ, সওয়াবের কাজ করা যায় না। কিন্তু আমরা সেই কাজগুলো করি কি করি না? তো বিদআতের দ্বিতীয় অপকার হলো, ক্ষতি হলো, বিদআতের ফলে সুন্নাত সরে যায়। যেই ব্যক্তি বিদআতে অভ্যস্ত, সে সুন্নাত থেকে মাহরুম হয়ে যায়। আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, আছে না নাই? অনেকগুলো জিকির আছে। এই মজলিসে যত মানুষ আছেন, যে সবগুলা দোয়া জিকির জানেন, প্রায় 10-12টা দোয়া বিভিন্ন হাদিস থেকে দোয়া এবং জিকির বর্ণিত আছে। এই দোয়া জিকির গুলো সবগুলা মুখস্থ আছে, এরকম যারা আছেন তারা একটু হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজের পরে যত দোয়া জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পড়তেন, এগুলোর সবগুলা মুখস্থ যারা আছে হাত তোলেন। শোনানো লাগতে পারে, কিন্তু হাত তুললে শুধু হবে না। এবার হাতে একটা নামছে, আরো 1-2টা নামছে দেখা যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, 4-5টা হাত উঠছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নামাজ তো আপনারা গত বছর থেকে পড়া ধরছেন সবাই, তাই না? তার আগের বছর থেকে 5 বছর ধরে, মাশাআল্লাহ। তার মানে বুঝজ্ঞান হয়েছে থেকেই, বরং বুঝজ্ঞান হওয়ার আগে থেকেও অনেকে নামাজ পড়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা জিনিস নিজের বিবেককে জিজ্ঞাসা করেন একটু, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে। এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? এটা কেন জানেন না জানেন? কারণ হলো এটার জায়গায় আরেকটা ভেজাল ঢুকে আছে। যেহেতু একটা ভেজাল আছে, এই জন্য আসলটা সরে গেছে। ঠিক না বে ঠিক? 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস থেকে তাকবীরের কথা আসছে, আল্লাহু আকবার বলতেন। যদিও সেটা নিয়ে উলামায়ে কেরামের অনেকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত যে তিনি তাকবীরের কথা বলেছেন, এটা অন্য তাকবীর। যাই হোক, সেটা আরেক বিষয়। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। এরপর 3 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস। কয়বার করে? আন্দাজে মারে দিবেন, একবার করে। 3 বার হলো সকাল সন্ধ্যা। আর 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? একবার করে। এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল হাসান, একবার। এইভাবে এই সব দোয়াগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
34 বার আল্লাহু আকবার, কোন বর্ণনা আছে 33 বার আল্লাহু আকবার, 34তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা দুইটাই হাদিসে সাবিত আছে। তো এই যে আমলগুলো, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত। আমাদের সমাজে 99% মানুষ জানেই না আমল করা তো পরের কথা, ঠিক না ভাই? ঠিক। তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? বিদআতের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো, বিদআত দেখতে ভালো দেখা যায়, মনে হচ্ছে যে সে ভালো কাজই করতেছে। জিকিরের নাম দিয়ে এমন পদ্ধতি আর সিস্টেম বাইর করলেন, বিভিন্ন রকমের ডান্স দিয়ে জিকির করা আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতে করতে লাফালাফি করছেন, কোন হাদিসে আছে? কোন সাহাবীরা করেছেন? এবং জিকিরের আবার বিভিন্ন নাম আছে। এই লাফালাফিগুলো আবার বিভিন্ন কি আছে বলে নাম আছে। কি কি নাম জানি আছে? করাত জিকির। আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে, ভাই করাত জিকির করা যায়? আমাকে করাত জিকির আবার কি? আমি তো জীবনে প্রথম শুনলাম। পরে শুনলাম যে এই জিকির হলো হেইয়ো হেইয়ো দিতে হয় আর কি, করাতের মতো। তাহলে এই যে জিকির, এই জিকির কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন? করাতের মতো হেইয়ো হেইয়ো করা শিখাইছেন? যদি না শিখায় থাকে, এটা কেউ একজন আপনাকে শিখাইছে, পরবর্তীতে যার নাম নকল, ঠিক না ভাই? ঠিক। মুসলমান তো খুঁজবে আসলের সাথে মিল আছে না নাই, মূলের সাথে মিল আছে না নাই। নকল জিনিস কখনো গ্রহণযোগ্য হবে। একজন মানুষ ধরেন সরকারি দল করে না, অন্য বিরোধী দল কোন একটা দল করে, এটা তার ব্যাপার, সাংবিধানিক অধিকার, সে আরেকটা দল করছে। কিন্তু একটা লোক সরকারি দল করে, কিন্তু সরকারি দলের নামে, প্রধানমন্ত্রীর নামে অথবা বঙ্গবন্ধুর নামে অথবা অন্য কোন জাতীয় নেতার নামে সে নকল একটা ফরমান বের করেছে সবাই। ধরেন কথার কথা, সে বললো যে প্রধানমন্ত্রী আমাকে 10 জন মানুষের চাকরির সুযোগ দিছে, আমি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি তোমাদেরকে, এলাকাতে সে দিতেছে মনে করে। এই লোকটা যদি ধরা পড়ে যে এটা 2 নম্বর, এটা আসলে প্রধানমন্ত্রী দেন নাই, কি বলেন? তার উপরে মায়ের গুলা কি বিরোধী দলের লোকদের মতো হবে না তার চেয়ে একটু বেশি হবে? কেন হবে বেশি? তুমি 2 নম্বরই কেন করলা তার নামে, ঠিক না ভাই? ঠিক। তুমি দলের নামে, ব্যক্তির নামে নকলবাজি কেন করলা? তুমি প্রতারক। ঠিক একই ভাবে একজন মানুষ যখন বিদআতে লিপ্ত হয়, এই ব্যক্তি বিদআতে লিপ্ত হওয়ার কারণে সুন্নাত থেকে আস্তে আস্তে সরে যায় এবং তার উপরে আল্লাহ তাআলার শাস্তি নেমে আসে। দেখতে মনে হচ্ছে সে সুফি সাহেব। সুফি সাহেব মানে আমাদের সমাজে ভালো মানুষ হলে মনে করে কি সুফি সাহেব এবং ভালো মানুষ। বিদআতের তৃতীয় ক্ষতি হলো ভাই, দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হয়। দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে যেভাবে রেখে গেছেন, 100 বছর পরে একজন একটা বেদাত ঢুকাই দিল, 200 বছর পরে আরেকজন আরেকটা ঢুকাইলো, 300 বছর পরে আরেকজন আরেকটা ঢুকাই দিল, এক এক সময় এক একটা ঢুকাইলো। 1400, 2000, 2500 বছর পরে এসে দেখা যাবে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রেখে গেছেন ওটা পরিবর্তন হয়ে আর ওটা আসলটা আর কিছু নাই। এরকম হবে কি হবে না? তো যদি দ্বীন বিকৃত হয়ে যায়, সেই দ্বীন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এই জন্য শরীয়ত বিদআতের ব্যাপারে এত কঠোর সতর্কবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আর বেদাতের 4 নম্বর ক্ষতি হলো, কেউ বেদাতে লিপ্ত হওয়া মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্ন তোলা। তার ব্যাপারে কি তোলা ভাই? প্রশ্ন তোলা। কি প্রশ্ন? যে তিনি দ্বীনকে বোধহয় অপরিপূর্ণ করে রেখে গেছেন। আপনারা একটু আগে একটা আয়াত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের সময় আরাফাতের ময়দানে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ভাষণ রেখেছেন, ঐতিহাসিক বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণের পরে আগে বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন। এই কথাগুলোতে সাহাবী বর্ণনাকারী ইরওয়াজ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি যে নসিহত করেছেন আমাদেরকে, এই নসিহতে জারাফাত মিনহাল উয়ুন, সবার চোখ দিয়ে পানি চলে আসছে সাহাবীদের, ওয়ারজিলাত মিনহাল কুলুব, তার সেই হৃদয়গ্রাহী বক্তব্য, তার সেই নসিহত ওয়াজের কারণে সবার অন্তরগুলো বিগলিত হয়ে গেছে। সেদিন তার নসিহত শুনে আমরা বুঝতে পেরেছি কান্নাহা মাউইজাতু মুআদ্দিইন, কেন জানি তিনি আমাদের কাছ থেকে মনে হয় বিদায় নিয়ে যাবেন। তার বোধহয় জীবনের শেষ ভাষণগুলোর একটা দিচ্ছেন। এরকম বিদায়ের সময় মানুষ যেরকম আকুতি ভরে কথা বলে, তিনি সেরকম কথা বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শেষ সময়ের ওসিয়ত, শেষের দিককার ওসিয়তের ভিতরে একটা ওসিয়ত এটাও যে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন,
এবং খোলাফায়ে রাশেদার সুন্নাত এবং তাদের সিস্টেম পদ্ধতিকে আঁকড়ে ধরবে। তার মানে ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছেন যে একটা সময় আসবে কিছু লোক ইসলামের নামে এমন কিছু কাজ ঢুকাবে যেগুলো কেউ বা কারা চালু করেছে, কোন পীর, কোন ব্যক্তি, কোন বাবা, কোন মা, কোন বংশ, কোন এলাকা, কোন সংস্কৃতি থেকে সেটা এসেছে, এটা কোরআন থেকে হাদিস থেকে আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওইগুলাকে তোমরা আঁকড়ে ধরবে। এবং আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ এই দিনে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আল্লাহ বলছেন আমার নিয়ামত এটাকে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দ্বীন হিসেবে আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ তাআলা যে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আপনি যদি সেখানে নতুন কিছু ঢুকান তার মানে আল্লাহর দ্বীনটা অপরিপূর্ণ ছিল আপনি এটা মনে করেন, এইজন্য নতুন কিছু যোগ করার দরকার আছে মনে করেন। ঠিক না ভাই? ঠিক। কত বড় ভয়াবহ বিষয় আপনি চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুরূদ পড়েছেন না পড়েন নাই? সাহাবীদেরকে দুরূদ পড়ার নির্দেশ করছেন না করেন নাই? তার দুরুদে নামাজের মধ্যে তিনি দুরূদ পড়ছেন না পড়েন নাই? আমরাও পড়তেছি না পড়ি নাই? এই দুরুদ আমরা যে পড়ি, এই দুরুদটা কি যার যারটা শেষে পড়ি না সবাই মিলে একসাথে মিছিল দিয়ে পড়ি? সবাই একসাথে দলবদ্ধভাবে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়ি। তাহলে কিভাবে পড়ি? যার যারটা শেষে পড়ি। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত মুসলমানের জীবনে আর থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে নাজিল করবেন রহমত কতবার? 10 বার। দুরূদ মানে হলো নবীজির জন্য রহমতের দোয়া করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের মানে হলো ও আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত, অনুগ্রহ, বরকত নাজিল করেন, এই দোয়া করা। তো এই দুরূদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতি নিজে তিনি পাঠ করেছেন না করেন নাই? সাহাবা একরামদেরকে করতে বলেছেন না বলেন নাই? তো তারা দুরূদ পাঠ করতে গিয়ে আমাদের মতো এরকম সবাইকে ডেকে ডুকে একত্র হয়ে পাঠ করতে করতে বিশেষ অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি করা বা দাঁড়িয়ে যাওয়া, আরো অনেক যে সিস্টেম পদ্ধতি আমরা বানায় নিয়েছি, একজন বলার সাথে সুর মিলায় সবাই পড়া, এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রমাণিত হয় অবশ্যই মুসলমানদের দুরূদ পাঠের ক্ষেত্রে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আর যদি সেই পদ্ধতি না থাকে তাহলে সেটা সিস্টেম বানিয়ে নেওয়া। দুরূদ দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়, কেউ চাইলে চলতে চলতে হাঁটতে হাঁটতেও পড়তে পারে। যে ইবাদত করার জন্য শরীয়ত কোন একটা হাইয়া, কোন একটা অবস্থাকে ফিক্স করে দেয়নি, সেটা যে কোনো অবস্থাতে করা যায়। কিন্তু যদি আপনি মনে করেন যে না এটা পড়তে পড়তে আর বসা যাবে না, দাঁড়ায় যেতে হবে, অথবা এটা বসে করা যাবে না, দাঁড়ায়ই করতে হবে, অথচ হাদিসে সেরকম কোনো শর্ত দেয় নাই, তাহলে আপনি দ্বীনের ভিতরে নতুন একটা জিনিস জোড়ায় দিলেন, সংযুক্ত করে দিলেন, নকল করে দিলেন, এডিশন করে দিলেন, এর ফলে সেটা বিদআতে পরিগণিত হতে পারে। ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠের ক্ষেত্রে যদি কোনো সিস্টেম ঠিক করে না দেন, আপনি কে সিস্টেম ঠিক করে দেওয়া? আপনাকে সেই রাইট কেউ দিয়েছে? দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে তো আর কোনো কিছু যোগ হওয়ার সুযোগ নাই। দুরূদ পাঠ এটা কি ইবাদত না? ইবাদত না? এটা কি সওয়াবের কাজ না? সওয়াবের কাজ না? এই ইবাদতের পদ্ধতি শেখানোর জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসছেন দুনিয়াতে? ইবাদতের পদ্ধতি শেখানোর জন্য। ভাইরা আমার, এই পদ্ধতি যখন আমি আমার মন গড়া করব, সেটা ইবাদতের পরিবর্তে বিদআতে পরিগণিত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো অনেক সময় ইগোর প্রবলেমের কারণে, জেদের কারণে আমরা সত্য গ্রহণ করতে পারি না। নাম্বার 5, বিদআতে লিপ্ত ব্যক্তি তওবা থেকে মাহরুম থাকে। কোত্থেকে মাহরুম থাকে ভাই? কিভাবে তওবা থেকে মাহরুম থাকে আমি বলছি। ধরেন একটা মানুষ জানে এই কাজটা হারাম, ঘুষ খায়, সে সরকারি কর্মকর্তা, সে ঘুষ খায়, সে জানে ঘুষ খাওয়াটা হালাল না হারাম, সে জানে ঘুষ খাওয়া হারাম। ঘুষ খাওয়া হারাম এটা জানার কারণে সে যখন ঘুষ খায়, যতই ঘুষ খাক, তার মধ্যে অপরাধ বোধ কাজ করে। সে জানে সে খারাপ কাজ করতেছে। ঠিক না ঠিক? সে নিজেও জানে খারাপ কাজ করতেছে। এই জন্য এক সময় হতে পারে তার মনের ভিতরে আল্লাহর ভয় আসবে, এসে সে এখান থেকে ফিরে আসবে, আগে যেগুলো করেছে সেগুলোর জন্য মানুষের হক ফেরত দিয়ে দিবে এবং সে তওবা করবে। এই আশাটা করা যায় কি যায় না? একজন যুবক, তিনি গান বাজনা শুনছেন, হারামে লিপ্ত, মিউজিকে আসক্ত, এই যুবক আল্লাহরে বান্দা, সে এই কাজটা যে করে সে নিজেও জানে হারাম, কিন্তু যদি সে
একটা সময় হারাম কাজ করতে করতে আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত হয়, সে হতে পারে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে। কিন্তু একটা লোক ইসলামের নামে যখন বিদআত করবে, এমন কাজ করবে যেটা কোরআন সুন্নায় নাই, সেই কাজ করার ফলে এই লোকটার মধ্যে তো এক ধরনের আত্মপ্রসাদ থাকবে, আত্মতৃপ্তি থাকবে, অতিরিক্ত আস্থা নিজের প্রতি নিজে থাকবে। সে তো মনে করতেছে ভালো কাজ করতেছে, যার কারণে সে তো কখনো এখান থেকে তওবা করার প্রয়োজনটা অনুভব করবে না। এই বিদআত করতে করতে তার দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা সমূহ আছে। এই জন্য ভাইরা আমার, বিদআত খুবই ডেঞ্জারাস একটি বিষয়। আপনি আমার কথায় আপনার জীবনের কোন আমলকে পরিবর্তন করে ফেলান একেবারে এখনই এই মুহূর্তেই, আমি সেটা আপনাকে এইভাবে বলবো না। আমি বলবো আপনি একটু আল্লাহর দেওয়া বিবেককে খরচ করে পরখ করেন, কোরআন হাদিসের ছাঁচে ফেলে সেটা করার চেষ্টা করেন। একজন দর্জিকে আপনি একটা জামা বানাইতে দিয়েছেন, জামাটা একটা পুরাতন জামা এনে বলেছেন, কাপড় দিয়ে বলেছেন এই জামা যেভাবে আছে, যে মাপ আছে, হাতা আছে, গলা আছে, ঝুল আছে, এই হুবহু একই মাপে তুমি আরেকটা জামা বানাই দিবা। কাপড় দিলেন, সেই জামা বানাইতে গিয়া যেই দর্জি আপনার দেওয়া জামাটার সাথে একেবারে সুতায় সুতায় মিল রেখে করতে পারবে, আপনি সেই দর্জিকে অনেক বেশি স্যালুট করবেন এবং তাকে ভালো দর্জি বলবেন, তার এই কাজটা গ্রহণ করবেন, তাকে বিনিময়ে টাকা দিবেন। ঠিক না ভাই? ঠিক। আর যদি সে আপনার দেওয়া স্যাম্পলটার সাথে মিল না রেখে তার মন মতো করে, কোনোটাতে হাতা বড় করছে, ছোট করছে, ঝুল বেশি দিছে, কম দিছে, আপনি যেটা দিছেন সেটার সাথে মিল নাই, তাহলে আপনি তাকে এর জন্য পারিশ্রমিক বা মজুরি দেবেন? উল্টা বরং তাকে আসামির কাঠগড়া দাঁড় করাবেন, আমার কাপড় নষ্ট করছে কেন। ঠিক না ভাই? ঠিক। ঠিক একই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জন্য মডেল করে। কি করে পাঠিয়েছেন ভাই? মডেল করে। কিসের মডেল? নামাজ কেমনে পড়বা? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি যেভাবে হজ করি আমার থেকে তোমরা গ্রহণ করো সিস্টেম কিভাবে করতে হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে মডেল। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তার মডেল হলেন, একমাত্র মডেল হলেন কে? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ মডেল করে পাঠিয়েছেন, স্যাম্পল করে পাঠিয়েছেন। তোমার নামাজ, তোমার জিকির, তোমার দুরূদ, তোমার সমস্ত ইবাদত বন্দেগী, তোমার সমস্ত কাজ, সমস্ত নেক আমল, এই সবগুলো কিভাবে করবা তার প্র্যাকটিক্যাল শিক্ষক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। থিওরি হলো কোরআন, থিওরি হলো কোরআনে, আর এই কোরআনের প্র্যাকটিক্যাল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কি ছিল, তার আচরণ কি ছিল, তিনি কেমন আচরণ করতেন। তিনি বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল কোরআন। কোরআনে কি লেখা আছে এইটার বাস্তব উদাহরণ ছিলেন তিনি, এর বাইরে আর তার মধ্যে কোনো কিছু। তাহলে একজন মুসলমান তার সমস্ত আমলের জন্য স্যাম্পলের সাথে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলাবেন যে তার সুন্নতে আছে কিনা, জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। নিজের বিবেককে খরচ করার পরও যদি তিনি সঠিকটা উদ্ধার করতে না পারেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার নাজাত হয়ে যাবে। কারণ লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কাউকে কোনো আদেশ চাপিয়ে দেন না। আপনি আপনার বিবেকটা খরচ করবেন হক এবং সত্য কোনটা, ভালো কোনটা সেটা উদ্ধার করার জন্য। ন্যূনতম বিবেকও যদি খরচ না করেন আর স্রোতের গায়ে এবং তালে তাল মিলিয়ে আপনি ভাসতে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাত পাওয়া বড় কঠিন হবে। অতএব আমরা আমাদের করা আমলগুলো নিয়ে কোন প্রকার সন্দেহ সংশয় হলে সেটাকে কোরআন হাদিসের সাথে মিলানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি আমরা না করি তাহলে কি হবে? ওই যে তওবা থেকে মাহরুম হবেন, তওবা থেকে মাহরুম হবেন। 6 নম্বর ভয়াবহ বিষয় হলো ভাইরা আমার, শাস্তি হতে থাকবে। সেদিন মানুষের ঘামে মানুষ হাবুডুবু খাবে এবং মানুষ এতটা বেহাল থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কিয়ামতের ময়দানে সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, কারোর পরনে কাপড় থাকবে না, তো কিয়ামতের ময়দানে সেই ভয়াবহতম দিনে নারীরা যারা থাকবেন তারা পুরুষদের পাশাপাশি যখন থাকবেন তখন তারা কি লজ্জার মধ্যে পড়ে যাবেন না, বিব্রত হবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান আয়েশাকে জবাব বলেছিলেন, আয়েশা,
সেদিন মাথা যখন খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, এত কঠিন অবস্থা হবে, এত ভয়াবহ হবে, এত এত দুর্বিষহ অবস্থা হবে, এত অসহনীয় অবস্থা হবে। মাথার কাছে সূর্য যখন থাকবে, টকবক করতে থাকবে, যখন মগজ ইত্যাদি এরকম ভয়াবহ পরিস্থিতি যখন হবে, তখন কেউ নিজের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না, পাশের দেখা তো পরে। সেই ভয়াবহতম দিনে ইমানদারের অন্যতম ভরসা হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার। হাউজে কাউসার আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। মক্কার মুশরিকরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা বলতো যে মুহাম্মদ সে হলো নির্বংশ। নির্বংশ হওয়া এটা কি কোনো দোষের কিছু? আমাদের সমাজে এখনো কারোর যদি ছেলে মেয়ে না হয় তো এলাকার লোকজন অনেকে তাকে তাচ্ছিল্য করে, বাঁকা চোখে দেখে তাকে খোঁচা মেরে কষ্ট দিয়া বলে জমুকে নির্বংশ। নির্বংশ হওয়া কি কোনো খারাপ কিছু? এটা কি কারণ নিজের হাতে? আল্লাহ তাআলা কোরআনেই তো বলে দিয়েছেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা আও ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে দুইটা দেন, যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেন না। এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে? অতএব কোন মহিলার যদি বাচ্চা না হয় তাহলে এই মহিলার দোষ। কোন মহিলার যদি শুধু মেয়ে হয়, ছেলে না হয়, মহিলার কোনো হাত আছে সেখানে? এরপরে আমাদের সমাজে অনেক সময় মহিলাদের দোষ দেওয়া হয় কি হয় না? মোহতারাম হাজরিন, একই ভাবে আমাদের দেশে অনেক মানুষ আছেন যাদের সন্তান সন্ততি না হলে তাদেরকে নির্বংশ বলে, বা আরো কি কি জানি গালি আছে, আমি তো সবগুলো জানি, নির্বংশটা শুধু জানি। কুড়া বলে না, আটকুড়া। দেখেন এই আটকুড়া না নয় কুড়া আমি তো শুনিও নাই ভালো করে, কিন্তু মনে হচ্ছে যে এরকম একটা গালি আছে। এই যে একটা কথা, আটকুড়া, সাতকুড়া, নয়কুড়া যেটাই বলেন, এটা কি ওই বেচারার হাতে? অথচ একটা মানুষ, তার কোনো দোষ নাই সেখানে, তার কোনো ভূমিকা নাই, তারপর আপনি তাকে সেটা বলছেন, এটা গালি। এটা হলো তাকে মনে কষ্ট দেওয়া, জুলুম করা। কিন্তু সেটা আমাদের সমাজে অনেকে করে কি করে না? ভাইরা আমার, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান হয়েছে কিন্তু কেউ বেঁচে ছিল না। ছেলে সন্তান হয়েছে কিন্তু কেউ বেঁচে, মেয়ে সন্তান হয়েছে শুধু তারা বেঁচে ছিলেন। এই জন্য মক্কার মুশরিকরা তাকে তাচ্ছিল্য করে, কাফেররা তাকে তাচ্ছিল্য করে বলতো নির্বংশ, আবতার। আবতার মানে লেজ কাটা, মানে তার পরবর্তী তার বংশের ধারা টিকে থাকবে না, যেহেতু ছেলে নেই, বংশে চেরাক দেওয়ার লোক থাকবে না। কাফেররা এভাবে চিন্তা করতো। এখন মুসলমানরা অনেকে এভাবে চিন্তা করে, ছেলে মেয়ে না হলে বলে হারে বংশে চেরাক দিবে কে? আছে না নাই? আরে ভাই, আপনি মারা যাওয়ার পরে কবরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে চিন্তা করেন। আপনার বংশের চেরাক জ্বললো না, হাদিকেন জ্বললো না, হেজাক লাইট জ্বললো না, বিদ্যুতের লাইট জ্বললো, এটা চিন্তা আপনার করার কোনো যুক্তি। আপনি আপনার আখের সামনে নিয়ে চিন্তা করেন, পেছনে আর আসার সুযোগ নাই। ব্যাক গিয়ার নাই জীবনের। জীবনের কোনো ব্যাক গিয়ার আছে? গাড়ির ব্যাক গিয়ার আছে, পিছনে যাওয়া যায়। জীবনের ব্যাক গিয়ার বলতে কিছু আছে? শুধুমাত্র সামনের গিয়ার। অতএব সামনের চিন্তা করতে হবে। তো যেটা বলছিলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এরকম আটকুড়া বা আপনার এই নির্বংশ টাইপের এই ধরনের কথা বলে নাউজুবিল্লাহ গালি দিয়েছিল মুশরিকরা, কাফেররা, তখন আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, ইন্না আতাইনাকাল, হে রাসূল আমি আপনার জন্য নাযিল করেছি, আপনাকে দিয়েছি, আপনাকে আমি দিয়েছি কাউসার। কাউসার মানে অনেক কল্যাণ, প্রভূত কল্যাণ। হাউজে কাউসারকে অনেকে বলেছেন যে হাউজে কাউসারের কথা বোঝানো হয়েছে, যে হাউজে কাউসার দিয়েছেন বা প্রভূত সার্বিক কল্যাণ আল্লাহ তাআলা দিয়েছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং শেষে বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আরে যারা আপনার সাথে শত্রুতা করে, যারা ইসলামকে বিদ্বেষ লালন করে, যারা কাফের, আপনি তো নির্বংশ না, ওরা বরং নির্বংশ হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে জীবিত ছিল না, বড় কোনো ছেলে ছিল না, সব ছোটবেলায় মারা গেছে। এই জন্য তার বংশে চেরাগ দেয়ার লোকের অভাব পড়ছে। গোটা পৃথিবীতে আজও পর্যন্ত যে মানুষটার প্রতি সবচেয়ে বেশি সংখ্যক মানুষ গোটা পৃথিবীতে ভালোবাসে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। যাকে কেউ আঘাত করলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে চোখের পানি পড়ে। কত মানুষ আছে যে তার মৃত্যুর পরে তার ছেলের ছেলে বা পরবর্তী প্রজন্ম তো পরের কথা, এক দুই জেনারেশন বা এক জেনারেশন পরে তার জন্য আর তার চোখের পানি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান না থাকা সত্ত্বেও তিনি দুনিয়া থেকে হারিয়ে গেছেন না টিকে ছিলেন? টিকে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ।
তো আল্লাহ তাআলা এজন্য বলেছেন ইন্না শানিকা হুয়াল আবতার, আপনার শত্রুরা বরং নির্বংশ। আবু জেহেলের নামে কোনো কেউ নামকরণ করে ছেলে মেয়েদের? আবু লাহাবের নামে কোনো বাচ্চার নাম কেউ রাখে? মুশরিকরাও রাখে না, ইহুদিরাও রাখে না, খ্রিস্টানরাও, মুসলমানরা তো নাই, কেউ রাখে না, তারা হারিয়ে গেছে। তাদেরকে যদি কেউ দুইটা মন্দ কথা বলে পৃথিবীতে কারোর মনে আঘাত লাগবে না, কারোর দেখার সময় নেই। তাহলে পৃথিবীতে টিকে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শত্রুরা সব হারিয়ে গেছে। ঠিক একই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যারা করবে তারা টিকে থাকবে, যারা তার অনুসরণ করবে না তারা এক সময় হারিয়ে যাবে। কত নেতা, কত বড় বড় ব্যক্তি দুনিয়াতে আছেন, ছিলেন। আজ থেকে 4000 বছর আগে পৃথিবীতে যারা রাজত্ব করেছেন, এরকম 10 জন রাজা, 20 জন রাজা একই সময় যারা বিভিন্ন অঞ্চলে রাজত্ব করেছেন, নাম বলতে পারবেন? নাম বলতে পারবেন না, নাম নিশানা নাই, হারিয়ে গেছে। কিন্তু 4-4.5 বছর, 1000 বছর আগে বা তারও আগে জুলুমের শিকার ছিলেন, সমাজের মানুষ দুর্বল মনে করত। সেই সমস্ত নবী বা রাসূলগণের অনুসারীরা বা স্বয়ং নবী রাসূলগণ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম এখনো পৃথিবীতে মানুষ নেয় কি নেয় না? মুসলমানরাও নেয়, খ্রিস্টানরাও নেয়, ইহুদিরাও নেয়, গোটা পৃথিবী জুড়ে নেয়। কিয়ামত পর্যন্ত তারা মরেও অমর হয়ে আছেন। মরেও যদি অমর হতে চান, পথ একটাই, কোরআন এবং হাদিসের ছায়াতলে ফিরে আসে। ঠিক না ঠিক? কোরআন হাদিসের ছায়াতলের বাইরে যাবেন, সেটা কোনো দলের, সেটা কোনো ব্যক্তির, সেটা কোনো গোষ্ঠীর, অথবা কোনো বড় কোনো ক্ষমতার, অথবা পয়সা কড়ির, কোনো কিছুর জোরে পৃথিবীতে আপনি 100 বছরও টিকে থাকতে পারবেন না। আপনার নাম নিশানা হারিয়ে যাবে, পৃথিবীর ইতিহাস তার সাক্ষী। ঠিক না ঠিক? অতএব ঈমানদার সব সময় অনুকরণ করবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর মাধ্যমে সে অমর হবে, দুনিয়া আখিরাতের প্রভূত কল্যাণের অধিকারী সে হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার আল্লাহ তাআলা তাকে দিবেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন ভয়াবহতম দিনে মাথার উপরে যখন সূর্য থাকবে, প্রচন্ড গরম হবে, টকবগে মগজ উঠতে থাকবে, মৃত্যু হবে না, শুধু সাজা হতে থাকবে, কষ্ট হতে থাকবে, সেই দিন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করবে, অজস্র পাত্র থাকবে পান করার জন্য। কিয়ামতের সেই ভয়াবহ দিনে এই পাত্রের পানি যারা পান করার তৌফিক লাভ করবে, লা ইয়াজমাউ আবাদা, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত সে কখনো আর পিপাসার্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আর এই পানি তার হাতে পান করার জন্য আপনার আমাকে যে জিনিসটা করতে হবে তা হলো সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরতে হবে, বিদআতকে ছাড়তে হবে। সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, বিদআতকে ছাড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে পানি পান করাতে চাইবেন, আর তখন আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক ওয়াল বা প্রাচীর উঠে যাবে মাঝখান দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাতে গিয়ে দেখবেন, আরে লোকটা তো নাই, মাঝখানে দেখে একটা ওয়াল উঠে গেছে, প্রাচীর উঠে গেছে। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, এ তো আমার উম্মত, আমি চিনি, তার চেহারা আলামত থেকে বোঝা যায় মুসলমান ছিল, নামাজ কালাম পড়তো, আমার উম্মত, তাহলে আমি তাকে পানি পান করাতে যাব, কেন ওয়াল হলো? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে এরা ওই ব্যক্তি, যে ব্যক্তি মুসলমান হলে কি হবে, আপনি ইসলামকে যেভাবে রেখে গেছেন তারা সেটাকে বিকৃত করে ফেলেছে, তারা সেটাকে পরিবর্তন করে ফেলেছে, সেখানে যোগ বিয়োগ করেছে, মন গড়া পদ্ধতি তারা আবিষ্কার করেছে, নিজের বাপদাদার অনুসরণ করেছে, আপনাকে অনুসরণ করে নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন, সুহতান লিমান গায়্যারা বাদি, আমার দুনিয়া থেকে যাওয়ার পরে যারা দ্বীনের মধ্যে ইসলামের ভিতরে পরিবর্তন সাধন করেছে, বিকৃতি ঘটিয়েছে, বিদআত করেছে, দ্বীনকে নিজের মন মতো পালন করেছে, আমার পদ্ধতির অনুসরণ করে নাই, তারা যেন এখান থেকে বের হয়ে যায়, দূর হও তোমরা, দূর হও। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাই দিবেন, হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। কিয়ামতের ময়দানে বিদআতে লিপ্ত ব্যক্তি, বিদআতে নিমজ্জিত ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এবং সুপারিশ থেকে, হাউজে কাউসার থেকে মাহরুম এবং